আসলে হার্নিয়ার প্রকারভেদগুলো কি কি এবং সহজ বাংলায় যদি একটু সুন্দর করে বুঝিয়ে বলেন। আচ্ছা, আসলে হার্নিয়া কথাটা এখন আর মেডিকেল টার্ম নাই। আচ্ছা। হার্নিয়াটা সবাই রোগীরা এসে আমাদের কাছে বলে আচ্ছা, যে, আচ্ছা, স্যার আচ্ছা। আমাদের হার্নিয়া হয়েছে। তো এখন যেহেতু ইনগুইনালটা কমন, এই জন্য হার্নিয়া বলতে ওটাই বোঝানো হয়। বাট আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন যে হার্নিয়াটা কোথায় কোথায় হইতে পারে। যেমন আমাদের আমব্লিকাল হার্নিয়া, আচ্ছা। ইউজুয়ালি ছোট বাচ্চাদের আমরা দেখি যে বাচ্চাদের নাভির কাছটা ফুলে থাকে, এটাকে আমব্লিকাল হার্নিয়া বলে। আবার অনেক সময় নাভির পাশ দিয়ে প্যারা আমব্লিকাল হার্নিয়া মেডিকেল টার্মে, এই যে ফুলে মহিলাদের বা যারা কাজ করে মানে শারীরিক পেটে প্রেশার পড়ে এরকম কাজ করে, ভারী কাজ করে, হ্যাঁ, মাথায় ইয়ে করে, আরও কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে। দেন আসেন আমাদের আরেকটু আছে যেটা ফিমোরাল হার্নিয়া, অতটা কমন না। তারপরে আসেন হচ্ছে আপনার লাম্বার হার্নিয়া, এটাও কমন না। ইনসিশনাল হার্নিয়াটা আবার কমন, আগে অপারেশন হয়েছে যে জায়গাটায়, সেই জায়গাটা থেকে দেখা গেল আবার ফুলে গেল। তো আমরা কমনলি ইনগুইনাল হার্নিয়া, আমব্লিকাল হার্নিয়া, ইনসিশনাল হার্নিয়া, এগুলোতে আমরা বেশি। আচ্ছা, আপনার কাছে জানতে চাই আসলে হার্নিয়ার কি চিকিৎসা একমাত্র শুধুই অপারেশন, নাকি আসলে আমরা তো অনেক সময় দেখা যায় যে অপারেশনের আগে আমরা যারা মেডিসিন নিয়ে কাজ করি বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে তাদেরকে ভালো করার চেষ্টা করি, তো হার্নিয়া কি কখনো ওষুধে ভালো হয়? হার্নিয়া সোললি সার্জিক্যাল ডিজিজ, বাট কোনো কোনো ক্ষেত্রে ওয়েট করা যেতে পারে, কনজারভেটিভ ম্যানেজমেন্ট। বাট ওষুধ দিয়ে হার্নিয়া ভালো হয়ে যাবে এটা আসলে ঠিক সম্ভব হয় না কখনো। এটা আসলে আমাদেরকে সার্জারি ডক্টরের কাছে যেতেই হবে যে কোনো ভাবেই হোক। যদি ওয়েট করা হয় বা যেমন কিছুদিন ওয়েট করলে আমব্লিকাল হার্নিয়া, বাচ্চাদের যেমন কনজেনিটাল আমব্লিকাল হার্নিয়া, আমরা 2 বছর পর্যন্ত ওয়েট করি, অনেক সময় 2 বছর এটা ঠিক হয়ে যায়। না হলে আমরা ইউজুয়ালি 3 বছরের পরে যে আমরা এটা করি, তাই সেক্ষেত্রে অবজার্ভ করব নাকি ওয়েট করবো, এটা আসলে সার্জন ডিসাইড করবে, এবং এর জন্য ওষুধ নাই, ওষুধ মেডিসিনের না, খুব দারুণভাবে বললেন কিন্তু স্যার যে আসলে হার্নিয়াটা আমাদের ভালো করতে গেলে আসলে সার্জারি বিশেষজ্ঞের দ্বারস্থ আমাদের হতেই হবে এবং অপারেশন করতেই হবে। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাই, ছেলে মেয়ে অথবা নারী পুরুষ আসলে কাদের বেশি হার্নিয়া হয়, সেরকম কি কোনো প্রকারভেদ আছে? হ্যাঁ, প্রকারভেদ মানে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বেশি হলে সেটা হচ্ছে হার্নিয়ার প্রিডিসপোজিং ফ্যাক্টর। ইউজুয়ালি যদি দেখা যায় আমাদের নর্মাল আরও কিছু যে সমস্যাগুলো আছে, যেমন কনস্টিপেশন, দেন আসলে হচ্ছে আপনার প্রস্রাবের যে আটকে যায় মানে বিইপি যেটা বলি আমরা, প্রোস্টেটের যে প্রবলেমগুলো থাকে, এগুলোর কারণে পেটের প্রেশার বাড়ে। তো যেহেতু বিইপিআইস পুরুষদের হয় বা সব কিছু মিলে থাকে, হার্নিয়াটা পুরুষদের ইউজুয়ালি কমন। দেন ফিমোরাল হার্নিয়ার ক্ষেত্রে বলা আছে, ফিমোরাল হার্নিয়া আবার ফিমেলদের ক্ষেত্রে কমন। তো সেই ক্ষেত্রে আর ইনসিশনাল হার্নিয়া সিজারের অপারেশনের পরে বা অন্য কোনো অপারেশনের পরে সেখান থেকে হার্নিয়া হচ্ছে, এটা তো অনেক ফ্যাক্টর, আলাদা একটা টপিকস। তো এটাই মানে মেইনলি ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বাড়তে থাকলে কন্টিনিউয়াস, এটা হার্নিয়াটার একটু চান্স বেশি। দারুণভাবে বললেন। আসলে কোনো কারণে যদি আমাদের পেটের ভেতরের প্রেশারটা বেড়ে যায়, আমাদের অনেকেরই কিন্তু দেখা যায় যে কষা পায়খানা, আবার প্রস্রাবের সমস্যা থাকছে, অনেকের সময় দেখা যায় যে নর্মাল ডেলিভারি, সিজার, সেই সময়ও হার্নিয়া ডেভেলপ করে যেতে পারে। আসলে নারী পুরুষ দুজনেরই হয়।